আপনি এটা খাওয়াই দিবেন। তো কইছে হ হ দিয়া দাও, আমি দিয়া দেবো। দেখেন টাকাটা কেমনে লইছে, এটা মানে সত্যি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, নাও ভালো দেখো, চকলেট খেও। হ্যাঁ নাও, ভালো দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আইছিলাম অমরপুর বামপুরে আজকে। তো বামপুরে আওয়ানোর পরে আজকে হঠাৎ করে মনে পড়ছে যে আরে আজকে তো অম্পি বাজার। তো অম্পি বাজারে তো একলা একলা যাইতে ভালো লাগে না, দেহি সায়ন যদি যাই তৈলেই যাবো। সায়নরে আগে জিজ্ঞাসা করে দেখি কিতা কয়। ওই সায়ন, হ্যাঁ ওই অম্পি বাজার যাবি? চলো ঘুরাই। হ্যাঁ চলো। আসলে যাবি না কিতা ফাইলিং করবি? না যাবো, আজ কোনো কাজ নাই, চলো। তো যেহেতু সায়ন রাজি হয়ে গেছে অম্পি বাজার যাইব, চলেন কোদের ঘুরাই অম্পি বাজারটা। আপনারাও দেখবেন, পাশে থাকবেন, এটাই আশা রাখছি আর কি। কম্পি বাজার কিন্তু গরম, গরম বাজার। বাম্পার বাজার যাইলেই দেখুন যাবো দেখিস। আমার বঞ্জমের বাড়িও তো আছে, পম্পি যাইলে ফোন করে কয়ে দাও, সরু মাংস লইলে তো কত আচ্ছা। বাচ্চা খাই এরকম নাকি দা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা রওনা দিয়ে লাইছি অম্পি বাজার। তো এই রাস্তাটি দেখেন কত সুন্দর, কিন্তু ওই ধুলের লেগে রাস্তাটির সাইডটি একটু হলুদ হলুদ হয়ে গেছে আর কি। তো যাইতে যাইতে সায়নের কিছু গল্প শুনতে শুনতে গেলাম, সবাই শুনেন। ব্রিজটা আছে না, গতবার যে বৃষ্টি হয়েছে তখনকার ব্রিজটা আছে না, ভাঙ্গা ছিল আর কি, বুঝলি? আমি কাজ করতে আছি যে এই সময় আমু আর কি এমন একটা চিন্তা ভাবনা লইছিলাম, তখনকার মনসা কীর্তন চলতেছে। আমার তো আবার মনসা কীর্তনের একটা ফুক আমি তো। তারপর সায়নের গল্প শুনতে শুনতে আমরা অম্পি থানার জানে আয় বসি। এই যে অম্পি নগর পুলিশ স্টেশন, গোমতী ত্রিপুরা। তো এই অম্পি নগর পুলিশ স্টেশন পাড়িয়েই আমরা ঢুকে যাবো ওখানে এই লোকটার দোকানে। এই লোকটা যায় দিয়ে ফুরি বেলতাছে আর ভাজতাছে, ফুরি বেলতাছে আর ভাজতাছে। আসলে কিন্তু আমরার লেগা না, এটি হচ্ছে কাস্টমারের লেগা। কিন্তু এই দোকানে যদি আমি খাই তাহলে কিন্তু আবার টাকা নিত না। এবার কে লেগা নিত না, আসল রহস্যটা হয়েছে এটা আমার বোন জামাইয়ের দোকান। বোন জামাই আমার আপন বোনের জামাইয়ের দোকান, ওই লোকে আমার থেকে টাকা নিত না আর কি, চাইল। দেখেন কাস্টমাররা কি সুন্দর খাইতেছে বোন জামাইয়ের দোকানে। তারপর বোন জামাই একটু বাইরে গেছে, এমন টাইমে কাস্টমার একটা আইছে, তাই আমি এবার রুটি বেলা শুরু করে আইছি। দেখেন রুটি বেললেও আসছি, এবার তেলে দিয়ে দিলাম, ফুললেও গেছে, রুটিটি ভালোই লাগতেছে। তারপর নামাইয়া এবার কাস্টমারটা চাই রয়েছে কোন সময় দিব, দেখতেছে নতুন নতুন পারবো নি জানি। আমি আমার কনফিডেন্স সহকারে আমি বানিয়া বাস দিয়ে দিলাম। তারপরে লগে একটা পেঁয়াজও দিছি, এই পেঁয়াজের টুকরাটা দিছি, দেখি বনজামি এমনি করে দেয়। বনজামের দোকানে আবার এই জিনিসটিও বিক্রি করে। তো এই দেখেন একটু আপনারা কিতা কিতা জিনিস বেছে। তারপর একটা কাস্টমার আয়া বসে, তো আমি এটি মাই পাশেটা দিয়া লাইতেছি। দেখেন বনজামি এখানে ব্যস্ত, আমি এখানে কইটা দিছি। তারপর প্যাকেট ট্যাকেটে ঢুকাইয়া ভালো করে টাইট টাইট করে দিয়া দিছি বাইন্দা। তারপরে যাই বলি একটু ইন্টারভিউ নিলাম। দেখেন নামটা কিটা? সুবল শাহ। আচ্ছা, আপনি এই দোকানদারিটাতে করতেছেন, মানে দোকানদারি কেমন হইতেছে, ভালো হইতেছে না খারাপ? আছে মোটামুটি চলতেছে। চলতেছে। আচ্ছা, তো আপনার দোকানটা কতদিন হইব? তো 18-19 বছর। তো আপনি কি কি বেচেন দোকানে? তো ডিম সিদ্ধ, ডালে বড়া, পুরি, সবজি, চপ, এগরোল, আচ্ছা আচ্ছা। সঙ্গে বুট বাদাম। নেন আপনার কোন কোন জায়গার থেকে আনেন এই যে বুট বাদাম এই জিনিসগুলো? নিজেই বাড়িতে বানান না? আমরা নিজে বাড়িতে তৈরি করি। নিজে বাড়িতে তৈরি করেন, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। তারপরে বাজার ঘোরা শুরু করে দিলাম। কত সুন্দর সুন্দর দোকান দেখেন আপনারা, দেখলে কিনতে মনে হয়, কিন্তু পরে নেই টাকা। এর মধ্যে আমার বিয়ের লোকে দেখা, এই যে বিয়ের দোকান, এই যে কি সুন্দর। তারপর এখানে ব্যাগের দোকান, ভালো ভালো ব্যাগ আছে এদিকে। তারপরে একটা দাদার দোকানে গেলাম, সিটি গোল্ডের যাবতীয় জিনিস আছে সিটি গোল্ডের, খুব সুন্দর, আশা করি মেয়েদের অনেক ভালো লাগবো। ওই দাদাটা বিক্রি করে এই দোকানটার দাদা, এই যে। এরপর একটা মন্দিরে গেলাম, এই মন্দিরটার নাম হচ্ছে হরি মণ্ডপ কয় অম্পিত তারা। খুব সুন্দর ঠাকুরটি দেখো, পুরা গ্লেস লাগতেছে। তারপরে সবজি মার্কেটে গেলাম, যাই সেটা দিয়ে সবজির দোকান দিয়ে অনেক বইছে না, তো একটা দোকান পাইছি, এটা তুললাম আর কি। আহারে ঝাড়ু রে, কত ঝাড়ু দেখেন। এই ঝাড়ুটি জামাইরা কিনা কিনা বাইতে লিয়া যা বউরার উপকারের লেগে, আর এই বই একটা সময় আক্রমণ করে এই ঝাড়ু দিয়া। তো এবার দেখেন ফুলাফেনের কি দুর্দশা। এই দুর্দশা কেউ দেহই না নাই, একমাত্র এই ঝাড়ু যদি বিক্রি না করতো তাহলে কিন্তু ভালো আছিল। ফার্স্ট টাইম এই একটা জিনিস দেখলাম, এটার নামটা কি তা আপনারা শোনেন। নামটি কি তা? মুলি। হ্যাঁ মুলি মুলি মুলি। আচ্ছা, মদ হয় আবার হাত টাত ভাঙলে ব্যথা হইলে দিলে দি ভালো হয়। ও মানে এটি হাত টাত ভাঙলে ব্যথা হইলে এটি লাগাই নাকি?
এমনি গুঁড়া করিয়া জল দিয়া ওই বাস থাকে না হ্যাঁ কাঁচা বাস এখানে একটু গরম করে দিয়ে জল দিয়া লাগাই দিয়ে রেডি পালা আচ্ছা আচ্ছা মাসিটারে অনেক অনেক ধন্যবাদ, এটার নামও কইছে, এটার উপকারিতা কইছে, ধন্যবাদ। তারপরে বললাম একটা শুটকির দোকানে, আর শুটকির দোকানে আজ মাথা খারাপ, এত রকমের শুটকি, মানে এটির নাম এমন আমি সবচেয়ে কইতে পারতাম না। তা আপনাদের মধ্যে যদি কেউ জানেন এই শুটকিটির নাম বা চিনেন তাহলে আমার একটু কমেন্টে জানাবেন, তাহলে আমিও শিক্ষা লাইতে পারো। তারপর আবার অমরপুর আওয়ার উদ্দেশ্যে তারপর আইতাছি, এমন টাইমে দেখি রাস্তার পাশে লাল টুকটুক বড় জোরে রয়েছে। আর এই বড়ি দিয়ে একটা ছোটবেলা কি করতাম দেখেন, আরেকবারে লালিটু হইতে গেছে একটাও তো হচ্ছে না। এই যে দুইজনের লেগে দুইটা বড়ই পড়ছে। আরে ভাগ্যটা খুব খারাপ। যাক দুইজনের লেগে দুইটা বড়ই পড়ছে, এক দিলে এটাই আমি খুশি, কারণ ছোটবেলায় এই বড়ি আমরা পারতাম খাইতাম। তো ওখানে ডিল মাছে দুইবার, কিন্তু প্রথমবার পড়ছে না, দ্বিতীয়বার এক দিলে দুইটা পড়ছে। মানে আমি আর সায়নের লেগে দুইজনই আছে, ছাড়বো এই দুটোই সন্তুষ্ট। নে সায়ন ল বড়িটি কিলিকা দৌড়ে রয়েছে রাস্তার পাশে, আর খাই না গেলিকা তার প্রমাণ দেখেন। বাবা এত টক রে, আগাতাম না। এমন রাস্তার পাশে বড়ি দিয়ে রাখলে আর খেতাম না। তারপরে উপজাতি দুইটা ভাইয়ার লোকে দেখা হইলো, দেখেন ভালো নি। তোমার নাম কি? আনন আর তোমার? শান্তি শান্তি। কোন কোন ক্লাসে পড়ো? হ্যাঁ 6-এ পড়ো। আর তুমি? তুমিও 6? স্কুলের নামটা কি তা কইতে পারো নি? শেষ হাই স্কুল শেষ হাই স্কুল মডেল হাই স্কুল ও আচ্ছা আচ্ছা। তোমরা কি দুজন বন্ধু না কিতা? হ্যাঁ। বন্ধু নি তোমরা দুজন? বন্ধু না তো ভাই ও তারার লগে কথা কইয়া খুব ভালো লাগছে এই বাইটির লগে। তারপর হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমার পকেটে তো দুইটা চকলেট আছে, তারারে দুনরা চকলেট দিয়া দিছি, পরে তারের মুখের হাসিটা দেখেন। আচ্ছা ঠিক আছে, নাও ভালো থাকো, চকলেট খেও। হ্যাঁ থ্যাংক ইউ নাও ভালো থাকো। কোটি টাকা দিল এই হাসি পাওয়া যায় না, তারার মুখে দেখেন কি হাসি, 1 টাকা দামের চকলেট পেয়ে, সত্যি মানে অবাক হওয়ার মতন এটা দৃশ্য। পরে শাইন একটু দুষ্টামি করে লেলো তারার লগে। সাইকেলটা যে এটা যে সিটটা দিয়ে এমন এসে গা কি রে রে সিটের অবস্থা দিয়ে খারাপ। যা হ্যাঁ ভালো থাকবি। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া নিলাম, ভাবছি ব্লগটা বন্ধ করে দেবো। তারপর এমন এক ঘটনা, এটা না তুললে না হইও। এই রাস্তার পাশে একটা হাতি, আর হাতিটারে দেখা তো আমার মনটা জুড়াই গেছে, কারণ আমি গণেশ বাবারে খুবই ভালোবাসি। তো সেই হিসাবে আমি হাতি দেখলে আমার খুব আদর লাগে হাতি দেখলে। তা হাতির জ্ঞানে গেলাম, কত দেখেন কি ঘটনা হয়েছে। দাদা কেমন জানি ধরে, আমার ডর লাগে। হাতি খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। তো কোন জায়গা থেকে আছো তোমরা? কই যাবা? ও তারপরে ইডারে কিছু দিওনের মতন আমার কাছে নাই, এমন তো আমি যাই না যে দেখা হইব। তারপর আমি মালিকরে কইলাম, আপনারে আমি টাকা দিয়ে আইতাছি, আপনি এটারে খাওয়াই দিবেন। তো কইছে হ দিয়া দাও, আমি দিয়া দেবো। দেখেন টাকাটা কেমনে লইছে, এটা মানে সত্যি ভালো লাগছে। ভালো দেখতো, খুব ভালো লাগছে, কিছু দেওয়ার মতো নাই, এটাই আছে, এটাই দিলাম। বাহ আমার দিব আমার দিতে পারবো নি ভাই, দেখে না দেখে। হ্যাঁ দাদা খুব ভালো লাগছে, ভালো থাকেন। তারপরে হাতিটার উদ্দেশ্যে রওনা দিয়া লাইছে, আমরার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া আইয়া পড়ুম। তো আর ব্লগটা বাড়াইছি না, কারণ অনেকটা সময় হইয়া গেছে দেখা। আর আপনাদের কাছে এটাই চাই, আপনারা আমার পাশে থাকবেন, আর আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আশা রাখছি। ধন্যবাদ আপনার সকলকে।